ছাত্ররা তোমরা সবাই ভালো আছো, আশা করতেছি আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে রিনিউয়েবল এনার্জি ইংরেজি প্রথম পত্র এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াবো। রিনিউয়েবল এনার্জি অর্থাৎ হচ্ছে নবায়নযোগ্য শক্তি কোত্থেকে আমরা পাবো, নবায়নযোগ্য শক্তির উৎসগুলো কী কী, আমরা কিভাবে আমাদের এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারবো, সেই হিসেবে আমরা শক্তির উৎসগুলোকে ব্যবহার করব এবং শক্তির উৎস যাতে আজীবন টিকে থাকে আমাদের মধ্যে, আমরা যাতে কোথাও কষ্ট না পাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে, যাতে শক্তির উৎসগুলোকে বারবার আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, যাতে নিঃশেষ না হয়, এভাবে আমরা ব্যবহার করব। তাহলে আমরা আজকে বলবো রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ, ইউনিট 11 লেসন 3। একবার পরে দেখি তাহলে আমরা প্রথম থেকে। Countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. আমি একটা লাইনকে দুইবার বলতেছি, তোমরা একটু খেয়াল করো। Countries of the world সারা বিশ্বের দেশসমূহ, রিলাই নির্ভর করে, হেভিলি প্রচণ্ডভাবে, মারাত্মকভাবে, বেশি পরিমাণে, রিলাই হেভিলি অন পেট্রোলিয়াম পেট্রোলের উপর, কয়লার উপর, এবং ন্যাচারাল গ্যাস ফর দেয়ার এনার্জি সোর্সেস তাদের শক্তিসমূহ পাওয়ার জন্য। আমরা দৈনন্দিন কাজে যে শক্তিগুলো ব্যবহার করি সেই শক্তিগুলোকে পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করব, রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তিগুলো ব্যবহার করব। সেগুলো আমরা সাধারণত কিসের উপর ব্যবহার করি, কি কি কাজে ব্যবহার করব, পরে আসতেছে সেগুলো। There are two major types of energy sources. There are two major types of energy sources. সেগুলো কি কি, রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল। রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল, যেগুলো নবায়ন করা যাবে, পুনঃচক্রায়ন করতে পারবো, পুনঃ ব্যবহার করতে পারবো, এবং নন রিনিউয়েবল যেটা একবার মাত্র ব্যবহার করা যাবে সেটাকে হচ্ছে নন রিনিউয়েবল, আর যেটাকে বারে বার আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। There are two major types of energy sources, renewable and non-renewable. Hydrocarbon or fossil fuel are non-renewable sources. হাইড্রোকার্বন সমূহ, হাইড্রোজেন এবং কার্বনের যে যৌগ সেটা হচ্ছে হাইড্রোকার্বন or fossil fuel are non-renewable energy sources. Reliance on them, তাদের উপরে নির্ভর করা, reliance on them poses really big problems. সত্যি সত্যি আমরা যদি কেবলমাত্র নন রিনিউয়েবল এনার্জির উপরে বিশ্বাস করি, আমরা সেগুলোর উপর কেবলমাত্র নির্ভর করে থাকি, সেটা আমাদের ভবিষ্যতের জন্য একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। প্রথমত, ফার্স্ট, ফসিল ফুয়েল such as oil, coal, gas, etc. finite energy resources, সেগুলো কোনো না কোনো সময় আমাদের মধ্য থেকে হারিয়ে যাবে, and the world eventually will run out of them. পৃথিবী পরিপূর্ণভাবে সেগুলো আর কখনো ব্যবহার করতে পারবে না, কোনো না কোনো সময় সেগুলো নিঃশেষ হবেই হবে। আসছি তাহলে কি কি পাইলাম। ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি, অয়েল তেল, কোল কয়লা, গ্যাস এটসেট্রা ফিনিট এনার্জি রিসোর্সেস, সেগুলো কোনো না কোনো সময় শেষ করতে বাধ্য, এবং দি ওয়ার্ল্ড ইভেন্চুয়ালি রান আউট অফ দ্যাম, পৃথিবী সেগুলি আর কখনোই খুঁজে পাবে না। পৃথিবীতে সেই অনবায়নযোগ্য শক্তির উৎসটা একসময় নিঃশেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, সেকেন্ডলি, they will become too expensive in the coming decades and too demanding for the environment. Too damaging for the environment. দেখেন আরেকবার, দ্বিতীয়ত, they will become too expensive. আমরা যে রিনিউয়েবল এনার্জিগুলো ব্যবহার করতে পারবো না, নন রিনিউয়েবল এনার্জি আমরা যেগুলোর কথা এখন বললাম, গ্যাস, কয়লা, প্রাকৃতিক গ্যাস, সেগুলো একসময় নিঃশেষ হয়ে যাবে। become too expensive, ব্যয়বহুল হবে সেগুলো, ব্যয়বহুল ইন দ্য কামিং ডিকেড শব্দের অর্থ 10 বছর। ভবিষ্যতের এই সামনের 10 বছরের মধ্যে সেগুলো এত বেশি যে দামি হয়ে যাবে, আমরা সেগুলো আর ব্যবহার করতে পারবো না। টু ড্যামেজিং, ধ্বংসাত্মক, ধ্বংসকারক, আমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ফর দ্য এনভায়রনমেন্ট।
পরিবেশ দূষণের তারাই একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। টু ড্যামেজিং, পরিবেশ দূষণের একমাত্র দাবিদার হবে কারা? এই রিনিউয়েবল এনার্জি গুলো, যেগুলি আমরা ব্যবহার করতে পারবো না, নন রিনিউয়েবল এনার্জি। তৃতীয়ত, থার্ডলি, ফসিল ফুয়েল হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট অন আর্থ এনভায়রনমেন্ট কজিং গ্লোবাল ওয়ার্মিং। সেগুলো কিসের জন্য সরাসরি দাবিদার? সেগুলো গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার জন্য সেগুলো কি করবে? প্রধানত দায়ী। ইন কন্ট্রাস্ট, আমরা যদি তুলনা করি, ইন কন্ট্রাস্ট, তুলনার মধ্যে আসি, রিনিউয়েবল এনার্জি সোর্সেস such as wind and solar energy are constantly and naturally replenished and never run out. আমরা যদি একটার সাথে আরেকটা তুলনায় আসি, যদি আমরা রিনিউয়েবল এনার্জির সাথে নন রিনিউয়েবল এনার্জিগুলো পার্থক্যগুলো দেখতে পারি, তাহলে সেখানে দেখবো যে রিনিউয়েবল এনার্জিগুলো হাজার হাজার গুণ পরিমাণে ভালো, সেগুলো পরিবেশকে কখনোই দূষণ করবে না। সূর্যের উত্তাপ কখনো পরিবেশের জন্য ক্ষতিকারক হবে। উপরন্তু যদি আমরা গ্যাস ব্যবহার করি, যদি আমরা প্রাকৃতিক কয়লা ব্যবহার করি, সেগুলো একসময় নিঃশেষ হতে বাধ্য, এবং এই নিঃশেষের ফলে আমাদের প্রকৃতিটা দারুণভাবে ধ্বংসের মুখে পতিত হবে। আবার আসি, ফসিল ফুয়েল হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট, জীবাশ্ম জ্বালানি একেবারে ডিরেক্ট ভাবে পরিবেশের দূষণ করতেছে। ফসিল ফুয়েল হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট, ফলাফল ক্ষতিকর প্রক্রিয়া on Earth's environment causing global warming. In contrast, এর ফলে renewable energy sources such as wind and solar energy are constantly and naturally replenished and never run out. সেগুলি কখনোই কি হবে না? ফুরাবে না। Most renewable energy comes either directly or indirectly from the sun. যেগুলা রিনিউয়েবল এনার্জির কথা আমরা বলতেছি, সেই রিনিউয়েবল এনার্জিগুলো, নবায়নযোগ্য শক্তিগুলো আমরা কোথেকে পাই? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি সূর্য থেকে আমরা পাই। মোস্ট রিনিউয়েবল এনার্জি, অধিকাংশ নবায়নযোগ্য শক্তিগুলো আমাদের কাছে আসে আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দি সান, সানলাইট, সূর্যের আলো থেকে, অর সোলার এনার্জি, সৌর শক্তি থেকে, ক্যান বি ইউজড ফর হিটিং এন্ড লাইটিং হোমস, ঘর আলো করার জন্য, শীত প্রধান দেশে ঘর উষ্ণ করার জন্য, ফর গ্রিন জেনারেটিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য, and for other commercial and industrial resources, industrial issues, কমার্শিয়াল বাণিজ্যিকভাবে এবং ইন্ডাস্ট্রিয়াল কলকারখানাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। কোনগুলো? যেগুলো আমরা রিনিউয়েবল এনার্জি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সূর্য কিংবা সৌর শক্তি থেকে আসে। The sun's heat drives the wind and the wind energy can be captured with wind turbine, can be captured with wind turbine to produce electricity. The sun's heat, সূর্যের এই উত্তাপটা drives, সরাসরি কি করতে পারে? বায়ুকে প্রবাহিত করতে পারে, বায়ু কলের সাহায্যে কি করতে পারে? বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সৌর শক্তি, বায়বীয় শক্তি ক্যান বি ক্যাপচার্ড, সেগুলো আমরা সরাসরি কোনো কিছুর মধ্যে কি করতে পারি? ঘূর্ণন যন্ত্রে, টারবাইন উৎপাদনের মাধ্যমে, টারবাইন পরিচালনার মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি পাই। The sun's heat, এই সূর্যের উত্তাপটা drives the wind, বায়ুকে প্রবাহিত করে, and the wind energy, এবং এই বায়ু চালিত শক্তিটা can be captured, পরিচালনা করা যায় wind turbine, টারবাইন ঘুরাইতে, to produce electricity, বিদ্যুৎ উৎপাদনের কাজে। Then the wind and the sun's heat cause water to evaporate, বাষ্প উদ্ভাবন করতে, জলীয় বাষ্প আমরা কি পাই? সেখান থেকে বাষ্প পাই। cause water to evaporate, when this water vapors, যখন এই পানিটা কি হয়? এই পানিটা বাষ্পীভূত হয়, ভেপার টার্নস ইনটু রেইন অর স্নো and flows downhill into the rivers or streams. Its energy can be captured as hydroelectric energy. তাহলে কি পাই? সূর্যের তাপটা বায়ু প্রবাহ তৈরি করে, সূর্যের এই উত্তাপটা বায়ুর প্রবাহ সৃষ্টি করে, আর এই বায়ু শক্তিটা কি করে? বায়ু ঘূর্ণন যন্ত্র গ্রহণ করে আর বিদ্যুৎ উৎপাদন করে। তারপর বাতাস এবং সূর্যের তাপ পানিকে বাষ্পীভূত করে, যখন এই বাষ্পীয় পানি বৃষ্টিতে বা তুষারে পরিণত হয় আর পাহাড় বেয়ে নদী বা ঝর্ণা নেমে আসে, তখন এর শক্তিকে জলবিদ্যুৎ হিসেবে ব্যবহার করা যায়। জলবিদ্যুৎ শক্তি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আরো একবার বলতেছি, দেখো, সূর্যের তাপটাকে গ্রহণ করবে, সূর্যের তাপের ফলে বায়ু প্রবাহ সৃষ্টি হবে, আর এই বায়ু শক্তি বায়ু ঘূর্ণন যন্ত্রে প্রবেশ করে, বায়ু ঘূর্ণন যন্ত্র গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। তারপর কি হয়?
বাতাস এবং সূর্যের তাপ পানিকে বাষ্পীভূত করে। যখন এই বাষ্পীয় পানি বৃষ্টিতে বা তুষারে পরিণত হয় পাহাড় বেয়ে নদী বা ঝর্ণা নেমে আসে, তখন এর শক্তিকে জলবিদ্যুতে পরিণত করতে পারি। Along with the rain and snow, sunlight captures. Sunlight causes plants to grow. With the rain and snow, sunlight causes plants to grow. Sunlight, সূর্যের তাপ না থাকলে পৃথিবীতে কোনো বস্তু জন্মাতে পারে না। বৃষ্টি আর তুষারের সাথে সূর্যের আলো উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, উদ্ভিদের উৎপাদনে সহায়তা করে। Plants produce biomass which again can be turned into fuel such as firewood, alcohol, etc. identified as bioenergy. উদ্ভিদ জৈব বস্তু পুঞ্জকে প্রস্তুত করে যা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেমন জ্বালানি কাঠ, অ্যালকোহল ইত্যাদিতে রূপান্তর করা যায়, যা জৈব শক্তি হিসেবে পরিচিত। Scientists have identified hydrogen as another form of renewable energy sources. বিজ্ঞানীরা কি করেছেন, চিহ্নিত করেছেন হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার, অন্য একটি প্রকার হিসেবে রিনিউয়েবল এনার্জি সোর্স। হাইড্রোজেনকে রিনিউয়েবল এনার্জি হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন, নবায়নযোগ্য শক্তির উৎসের জন্য অন্য একটা রূপ হিসেবে বিজ্ঞানীরা হাইড্রোজেনকে শনাক্ত করেছেন। এই উপাদানটি প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, বেশি পরিমাণ, প্রচুর পরিমাণ, এনরমাস, হাইলি। আমরা কি পাই, এটি গ্যাস হিসেবে আলাদাভাবে থাকে না, এটি গ্যাস হিসেবে আলাদাভাবে থাকে। ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ এ গ্যাস। শুধুমাত্র আলাদা হাইড্রোজেন গ্যাস আমরা কোথাও পাই না। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস সাচ এজ উইথ অক্সিজেন টু মেক ওয়াটার। অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, পানি উৎপাদন হয়। হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট ক্যান বি বার্নড অ্যাজ ফুয়েল টু প্রোডিউস ইলেকট্রিসিটি। আমরা সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটি সর্বদা অন্য কোনো উপাদানের সাথে যুক্ত, অক্সিজেনের সাথে যুক্ত, এটি পানি তৈরি করে। হাইড্রোজেন অন্য উপাদান হতে আলাদা করে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে। Our earth interior contains molten lava which gives off extreme heat. আমাদের ভূগর্ভস্থ পৃথিবীটা গলিত লাভা দ্বারা সৃষ্টি। আমাদের পৃথিবীর অভ্যন্তরে গলিত লাভা থাকে। আমাদের এই পৃথিবীতে গলিত লাভা থাকে যা অত্যধিক তাপ ছড়ায়। এই গলিত লাভাটা আবার কি করে, বেশি পরিমাণে তাপের বিকিরণ হয়। পৃথিবীর অভ্যন্তরীণ এই উত্তাপ বাষ্প এবং উষ্ণ পানি ব্যবহার করে, যা বাড়ি উষ্ণ রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভূতাপীয় শক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে। একবার দেখেন, আওয়ার আর্থ ইন্টেরিয়র কন্টেন্স মলটেন লাভা। আমাদের এই পৃথিবীটার অভ্যন্তর ভাগে গলিত লাভা রয়েছে, হুইচ গিভস অফ, যেটি প্রচন্ড তাপের সৃষ্টি করে। দিস হিট ইনসাইড দি আর্থ প্রডিউস স্টিম, জলীয় বাষ্প সৃষ্টি করে। হট ওয়াটার হুইচ ক্যান বি ট্যাপড অ্যাজ গ্রিন থার্মাল as geothermal energy to produce electricity. Geothermal energy produce electricity for heating homes. ঘর বাড়ি উষ্ণ রাখতে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। Ocean energy comes from several sources. Ocean energy মহাসাগরীয় শক্তি বিভিন্ন উৎস থেকে আসে। Ocean energy comes from several sources. Ocean energy মহাসাগরীয়, উপসাগরীয়, মহাসাগরীয় শক্তি বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। Ocean forces of tide and wave can be used to produce energy. জোয়ার ভাটার এই যে তারতম্য, মহাসাগরের জোয়ার ভাটার ঢেউয়ের বেগে শক্তি উৎপাদনে ব্যবহার করা যেতে পারে। The surface of the ocean gets more heat from the sun than the ocean depth. সাগরের উপরের ভাগের পানি নিচের ভাগের পানি অপেক্ষা প্রচন্ডভাবে সরাসরি সূর্যের উত্তাপটাকে গ্রহণ করতে পারে। শক্তি উৎপাদনের ব্যবহার হতে পারে মহাসাগরের উপরিভাগ আগে, যেটি সরাসরি আমরা তাপ পাই। মহাসাগরের উপরিভাগ, মহাসাগরের গভীর অঞ্চলের চেয়ে সূর্যের কাছ থেকে অধিকতর উত্তাপ পায়। আবার দেখেন, মহাসাগরের উপরিভাগ, মহাসাগরের গভীর অঞ্চলের চেয়ে সূর্যের কাছ থেকে অধিক পরিমাণ উত্তাপ পেয়ে থাকে। এই উষ্ণতার পার্থক্য, উপরের একটা উষ্ণতা, নিচের একটা উষ্ণতা, এই উষ্ণতার পার্থক্য শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। The surface of ocean gets more heat from the sun than the ocean depth. সাগরের নিচের পানির যে পরিমাণ সূর্য থেকে তাপ পায়, উপরিভাগের পানিটা তার থেকে অধিক পরিমাণে তাপ পায়। This temperature difference, এই তাপের পার্থক্যটা
These temperature difference can be used as energy source too. এটিও শক্তির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা এখান থেকে যা যা পেলাম সেটার এক কথায় উত্তরটা হচ্ছে কি দেখো, রিনিউয়েবল এনার্জি এবং নন রিনিউয়েবল এনার্জি। আমরা কি পাই? আমরা রিনিউয়েবল এনার্জি যেটাকে আমরা কি করতে পারবো, বারবার ব্যবহার করতে পারবো। যেমন আমার একটা শার্ট পুরনো হচ্ছে, এটা আমার ছেলে করতে পারবে, এটা হচ্ছে পূর্ণ চক্রায়ণ। কাঁচের পুরনো সবগুলো বোতল ভেঙে আমরা নতুন বোতল তৈরি করতে পারবো। সেটা হচ্ছে কি প্রক্রিয়া? সেটা হচ্ছে পূর্ণ চক্রায়ণ প্রক্রিয়া। একেবারে সম্পূর্ণ নতুন ভাবে আমরা সূর্যের শক্তিটাকে ব্যবহার করতে পারবো। তাহলে কি হয়? এই সূর্যের শক্তিটাকে আমরা বারে বারে ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের মাটির নিচে যে গ্যাসটা আছে, ন্যাচারাল গ্যাসটা, কয়লাটা, সেটা একবার শেষ হয়ে গেলে আমরা জীবনেও আর কি করতে পারবো না, রিনিউ করতে পারবো না। আমরা সেটাকে থেকে আমরা কি করতে পারবো না, নতুন কিছু উৎপাদন করতে পারবো না, এটা নিঃশেষ হয়ে গেল। সেজন্য বিজ্ঞানীরা এখন জোর দিয়েছেন সৌরশক্তি ব্যবহার করার জন্য। সৌরশক্তি ব্যবহার করে আমরা কি করতে পারবো? সৌরশক্তি ব্যবহার করতে পারি আমরা রিনিউয়েবল এনার্জি যা যা কাজ করতে পারবে নন রিনিউয়েবল এনার্জির অনুরূপ, একটু ব্যতিক্রম হবে না। আমরা গ্যাস দিয়ে কি করি? ঘর বাড়ি আগুন জ্বালাই, ইলেকট্রিসিটি জ্বালাই, বিদ্যুৎ উৎপাদন করি। সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সেরকম টারবাইন ঘুরিয়ে আমরা কি করতে পারবো? আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। সবগুলো কাজই একই প্রকারে সুনির্দিষ্ট পরিমাণে সম্পন্ন হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে রিনিউয়েবল এনার্জিটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো। নন রিনিউয়েবল এনার্জিটা কি? একবার নিঃশেষ হলে আর পারবো না ব্যবহার করতে। আমরা তাহলে এখান থেকে শব্দের অর্থগুলো একবার দেখি কেমন। রিলাই, রিলাই শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা। রিলাই, রিলাই নির্ভর করা। কেমন? রিলাই শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, এটা হচ্ছে ভার্ব, নির্ভর করা। ডিপেন্ড, কেমন? ডিপেন্ড করা, রিলাই করা, নির্ভর করা। তারপর কি পাবো? হেভিলি, মারাত্মকভাবে, ব্যাপকভাবে। হেভিলি, হেভিলি শব্দের অর্থ হচ্ছে ব্যাপকভাবে, ব্যাপকভাবে। আমরা একটু মনে রাখবো যে লি অ্যালয় শব্দটা থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। কেমন? এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হবে। অ্যালয় শব্দ কোন স্থানে যুক্ত থাকলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। কেমন? পেট্রোলিয়াম, খনিজ শক্তি, পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। কেমন? পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম বা খনিজ তেল, খনিজ পদার্থ। এটা মনে রাখতে হবে। এটা কি জিনিস? এটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। এটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। কেমন? নন রিনিউয়েবল এনার্জি। এটা হচ্ছে খনিজ শক্তি, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, খনিজ তেল। কেমন? খনিজ পদার্থ। নেচারাল, 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 নেচার থেকে প্রকৃতি। এটা থেকে নেচার শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি, আর এটা থেকে হচ্ছে নেচারাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? প্রাকৃতিক, এটা হচ্ছে প্রাকৃতিক। কেমন? ন্যাচারাল গ্যাস। ফসিল, জীবাশ্ম। কেমন? ফসিল, জীবাশ্ম নাম। কেমন? ফসিল শব্দের অর্থ হচ্ছে জীবাশ্ম নাম। ফুয়েল অর্থ জ্বালানি, ফুয়েল, ফুয়েল জ্বালানি। কেমন? ফুয়েল শব্দের অর্থ জ্বালানি, এটাকে আমরা নাউন ব্যবহার করতে পারবো। নাউন। কেমন? সোর্স অর্থ উৎস। রিনিউয়েবল শব্দের অর্থ নবায়নযোগ্য। আমি তাহলে তোমাদেরকে শব্দের অর্থগুলো বারবার বলতেছি, একটু খেয়াল করো। রিলায়েন্স, নির্ভরতা, রিলায়েন্স, নির্ভরতা, বুঝছো? রিলায়েন্স। কেমন? এনার্জি অর্থ শক্তি। রিয়েল শব্দের অর্থ নির্ভর করা। ফিনিট, নির্দিষ্ট, অ্যাডজেক্টিভ। কেমন? রিসোর্স, উৎস। ইভেন্চুয়ালি শব্দের অর্থ হচ্ছে অবশেষে, সবশেষে। ইভেন্চুয়ালি একবার। কেমন? রিসোর্স অর্থ উৎস, ইভেন্চুয়ালি শব্দের অর্থ হচ্ছে অবশেষে। এক্সপেন্সিভ, ব্যয়বহুল বা দামি। এক্সপেন্সিভ শব্দের অর্থ হচ্ছে ব্যয়বহুল, এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল। কেমন? এক্সপেন্সিভ। ডিকেড, দশক। ডিকেড শব্দের অর্থ হচ্ছে দশক। কেমন? ডিকেড, 10 বছর। ডিকেড, ডিকেড। কেমন? ডিকেড শব্দের অর্থ হচ্ছে 10 বছর। দেখেন সেঞ্চুরি, সেঞ্চুরি শব্দের অর্থ হচ্ছে কি? শতক, 100 বছর। সেঞ্চুরি। কেমন? 10 বছর পর্যন্ত আমরা আশা করতে পারি। কেমন? 10 বছর পরিকল্পনা। আমরা সেঞ্চুরির কথা চিন্তা করতে পারি না, কারণ কত কিছু পরিবর্তন সেখানে হবে। সেঞ্চুরি। ড্যামেজিং অর্থ ক্ষতিকারক। ড্যামেজিং লিখে রাখছো? ড্যামেজিং। পলিউট, দূষণ, পলিউট, পলিউশন। কেমন? ইমপ্যাক্ট, প্রভাব। গ্লোবাল শব্দের অর্থ বৈশ্বিক। গ্লোবাল, গ্লোবাল আমরা বলি না, সেই শব্দটা যে সবচেয়ে বেশি বেশি পরিচিত। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল বৈশ্বিক। কন্ট্রাস্ট, পার্থক্য। কনস্ট্যান্টলি, ক্রমাগত, অবিরত, ক্রমাগত। রিপ্লেনিশড,
পুনরায় পূর্ণকৃত, একবার হয়ে যাবে সেটা আবার ভরানো যাবে, পূর্ণকৃত, রিপ্লেনিশড, যেমন পরিপূর্ণ করা, কমার্শিয়াল বাণিজ্যিক, কমার্শিয়াল বাণিজ্যিক, ইন্ডাস্ট্রিয়াল, কেমন, ইন্ডাস্ট্রিয়াল শব্দের অর্থ হচ্ছে শিল্প সংক্রান্ত, টারবাইন, বায়ু বাষ্প চালিত করা, টারবাইন, ইলেকট্রিসিটি বৈদ্যুতিক শক্তি, ইভাপোরেট বাষ্পীভূত করা, ভেপার বাষ্প, ডাউনহিল নিম্নমুখী স্টিমত জলস্রোত, হাইড্রোইলেকট্রিক জলবিদ্যুৎ, সায়েন্টিস্ট বিজ্ঞানী, সায়েন্টিস্ট অর্থ বিজ্ঞানী, কেমন, হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস, অ্যাবান্ডেন্ট প্রচুর পরিমাণে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাবান্ডেন্ট, এলিমেন্ট উপাদান, এলিমেন্ট উপাদান, এক্সিস্ট অস্তিত্ব বিদ্যমান থাকা, কেমন, সেপারেটলি পৃথকভাবে, সেপারেটলি পৃথকভাবে, ট্রেমেন্ডাস ভয়ঙ্কর ভয়ানক, ইনসাইড অর্থ ভিতরে, স্টিম শব্দের অর্থ জলীয় বাষ্প, ট্যাপ অর্থ আঘাত করা, জিওথার্মাল ভূতাপীয়, ভূতাপীয়, ফোর্স শক্তি, টাইড জোয়ার ভাটা, ওয়েভ ঢেউ, সারফেস উপরিভাগ পৃষ্ঠ, ডেপথ গভীরতা, টেম্পারেচার তাপমাত্রা, ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে তারতম্য, কেমন। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো তো, এখান থেকে আমরা কি পাই, প্রশ্ন উত্তরগুলো দেখো, কেমন, হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্সেস, আমরা এখান থেকে কতগুলো প্রশ্ন লিখতেছি, এই প্রশ্নগুলো একটু দেখো, কেমন। আমরা এখান থেকে প্রশ্নগুলো একবার দেখো, হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্সেস, হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল energy sources, what do you mean by renewable energy sources, renewable নবায়নযোগ্য শক্তির উৎস বলতে তুমি কি কি বুঝো, রিনিউয়েবল এনার্জির উৎস বলতে তুমি কি কি বুঝো, কেমন। 2 নাম্বার, what are problems with non renewable energy sources, what are problems, কি কি সমস্যা হতে পারে নন রিনিউয়েবল এনার্জি উৎস, নন রিনিউয়েবল শক্তির উৎসগুলো ব্যবহারের ফলে আমাদের কি কি সমস্যা পতিত হব, আমরা কি কি সমস্যায় আমরা বশীভূত হব, আমরা কি কি সমস্যার সম্মুখীন হব, what are the major difference, what are the major what are the difference, what are the major differences between renewable and non-renewable energy sources, বুঝা গেল, মনে থাকবে, কেমন লিখছো। What will never run out, what will never run out, কোন শক্তিটা কখনোই নিঃশেষ হবে না, কোন শক্তিটা যদি কোন শক্তিটা ব্যবহার করলে আমাদের এই শক্তির উৎসটা জীবনেও শেষ হবে না, এটা সব সময় থাকবে, বুঝতে পারছি, লিখছেন। তারপর what is hydrogen, হাইড্রোজেন বলতে কি বুঝেন, from what we get it, আমরা হাইড্রোজেনটা প্রত্যেকে পাই, হাইড্রোজেনটা কোথায় কোথায় কি হিসেবে থাকে, তাহলে প্রশ্নগুলো দেখো, what do you mean by renewable energy sources, what do you mean by renewable energy sources, renewable energy বলতে আপনি কি কি বুঝেন, what are the problems with non renewable energy sources, non renewable এনার্জির সাথে non renewable এনার্জি ব্যবহার করলে
অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো যদি আমরা ব্যবহার করি আমাদেরকে ভবিষ্যতে কি কি সমস্যায় পড়তে হতে পারে। What are the major differences between renewable and non-renewable energy sources? What are the major difference? প্রধান বৈশিষ্ট্যগুলো, প্রধান পার্থক্যগুলো কি কি নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো। What will never run out? কোনটা জীবনেও শেষ হবে না, কোন শক্তির উৎস কখনোই শেষ হবে না। What is hydrogen? হাইড্রোজেন বলতে কি বুঝি? From what we get it? হাইড্রোজেনের এই শক্তিটা, হাইড্রোজেনের উৎসটা আমরা কোত্থেকে পাই। ঠিক আছে, তাহলে তোমাদের এই 5টা প্রশ্ন তো বাড়ির কাছে থাকবে। এই 5টা প্রশ্ন বাড়ির কাছে থাকবে, ভালো করে রিডিং করবে। যদি ভালো করে রিডিং করি, অর্থ শব্দগুলো যদি আমরা সবগুলো পরিপূর্ণভাবে ঠিক করতে পারি, দেখবে যে আমাদের পরীক্ষায় আমরা খুব ইজিলি পাস করতে পারবো। এখন তো পাস করা খুব সোজা, অধ্যায় অনেক কমিয়ে দিচ্ছে, অনেক কম। না বাংলা না ইংরেজি কোনো অধ্যায় বেশি নাই, বড় জোর 7 থেকে 5টা অধ্যায়। এই অধ্যায়গুলো যদি তোমরা ভালো করো, তোমরা খুব ভালোভাবে কামিয়ে করতে পারবে। এবং আশা করবো তোমরা যে কয়দিন সময় পাও এসএসসির পূর্বে, এসএসসির পূর্বে যে কয়দিন সময় পাও, আমরা বই ছাড়া এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, বুঝতে পারছি? ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকো, আমাকেও দোয়া করিও।